রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন তখন তিনি ছোট্ট বাচ্চা ছিলেন। আরব দেশে একটা রেওয়াজ ছিল যে ছোট ছোট বাচ্চারা যখন শহরে থাকে, ভূমিষ্ঠ হয়, তখন তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। গ্রামে তারা শিষ্টাচার শিখে, এরপর দরিদ্র যারা আছে এরা তাদের বাচ্চার সাথে দুধ পান করে অন্যান্য পয়সাওয়ালাদের বাচ্চাদেরকে দুধ পান করিয়ে কিছু টাকা উপার্জন করত। এমনিভাবে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুধ পান করেছে দেখেন। তিনি তার ছেলে আব্দুল্লাহ, ছোট বাচ্চা, তার সাথে আরেকটা ছেলেকে দুধ পান করানোর জন্য তিনি শহরে গেলেন। তায়েফ থেকে তিনি মক্কাতে আসলেন। তার সাথে অন্যান্য মহিলা যারা ছিলেন তারা সবাই আগে ভাগে তারা চলে গেছে। তার গাদাটা বা খচ্চরটা ছিল একদম দুর্বল, জীর্ণকায় ছিল। এরপর তিনি যখন মক্কাতে পরবর্তীতে পৌঁছলেন, সমস্ত মহিলারা অন্যান্য ভালো ভালো বাচ্চাদেরকে তারা নিয়ে গেল। এখন আর অন্য কোনো বাচ্চা বাকি নেই, শুধুমাত্র মুহাম্মদ ছাড়া। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কি কারিশমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সবাইকে ডাক দিয়ে বলল যে এই বাচ্চাটা হলো ইয়াতীম, তোমরা যদি তাকে নাও তাহলে তোমরা বেশি টাকা কড়ি পাবা না, যদি নাও তাহলে ফি সাবিলিল্লাহ নিতে পারো। সমস্ত ভালো ভালো বাচ্চাদেরকে তো অন্যান্য মহিলারা নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কাতে গেলাম তখন আর অন্য কোনো বাচ্চা বাকি নাই, শুধু মুহাম্মদ ছাড়া। তখন আমি মনে করেছিলাম আবার ফিরে যাব আমাদের গ্রামে, কিছুদিন পর আবার আসবো। স্বামীর সাথে মশারা করলাম, স্বামীকে বললাম, হে স্বামী, অন্য কোনো বাচ্চা তো বাকি নাই, এখন আমরা কি করব? স্বামী বলল, দেখো যে এই বাচ্চাটা ইয়েতিম রয়েছে, এই বাচ্চাকে নিলে তো কোনো টাকা কড়ি বেশি পাওয়া যাবে না, তুমি যদি নিয়ে নাও, যদি ভালো মনে করো, ছেলেটা যদি চেহারা সুরত যদি ভালো থাকে তাহলে তুমি নিয়ে নিতে পারো। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা সুন্দর না হইয়া কাম আছে মিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত বেশি উজ্জ্বল ছিল, শামাইল তিরমিজির হাদিস, 7 দিন পর্যন্ত অনাহার। রাসূলের সামনে এসে সমস্ত তার অনাহার ভুলে যেত রাসূলের চেহারার দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, তোমরা শোনো, শিশু মুহাম্মদকে যখন আমি মা আমানার কোল থেকে নিজের কোলে আনলাম, তখন আমি দেখলাম আমার কোলে কোনো ছোট বাচ্চা নাই, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে নিয়ে নিলাম। এত সুন্দর ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে নিলেন, তার খচ্চরের মধ্যে গাদার মধ্যে উঠালেন। গাদার মধ্যে উঠানোর সাথে সাথে, আগে তো গাদা জীর্ণ শীর্ণ অবস্থায় হাঁটতে পারত না, তার বান্ধবীরা সবাই আগে এসে সমস্ত শিশুদেরকে নিয়ে নিল ভালো ভালো। এখন কি হলো, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠালেন, সাথে সাথে গাদার মধ্যে শক্তি চলে আসলো, আর তারা সেখান থেকে দ্রুত বাড়িতে চলে গেল। এখন যখন অন্যান্য মহিলাদের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন, তখন মহিলারা বলল, কি হয়েছে তোমার গাদা না একদম জীর্ণকায় ছিল, এখন তোমার গাদা এত শক্তি কই পেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু মুহাম্মদকে যখন নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়, তখন পরিপূর্ণ গাভীর দুধগুলা, ওলানগুলা দুধে ভরপুর হয়ে গেল। এরপর তারা আগে যে অনেক দুর্ভিক্ষের মধ্যে ছিল, অনেক কষ্টের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তাদের পুরা দরিদ্রতাকে মুছে দিলে। আশপাশের ক্ষেতগুলাতে ঘাস পাওয়া যেত না, ভালোভাবে গবাদি পশুগুলোকে পালন করা যেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে যান, তখন তায়েফের পুরো জমিটা উর্বর হয়ে যায়, আর তারা সকলেই ভালোভাবে জীবনযাপন করতে শুরু করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী,
আপনাকে আমি দুনিয়াতে গোটা জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম।